টপিক নিয়ে ফায়ার রিলেটেড নিয়ে আলোচনা করব। এর আগে ফায়ার নিয়ে অনেকগুলো ভিডিও দেওয়া হয়েছে, ফায়ার ফাইটিংয়ের। সো আশা করি সবাই সেগুলো দেখতে পারতেছেন। প্যান্ডেন্ট স্প্রিংকার 500, ফায়ার ফাইটিং জাস্ট ফায়ার ফাইটিং ডিজাইন ম্যানুয়াল। ঠিক আছে, আমরা এই ফায়ার ফাইটিং ডিজাইন ম্যানুয়ালটা একটু দেখব। এটা খুব সম্ভবত আমি এর আগে এটা নিয়ে লাইভ করেছিলাম, এক্স্যাক্টলি সেটা মনে পড়তেছে না, বাট আজকে একটু এটা নিয়ে আলোচনা করি আমরা। ঠিক আছে, সো ডিজাইন ম্যানুয়াল ফর দ্য ফায়ার প্রোটেকশন অ্যান্ড ডিটেকশন সিস্টেমস, ম্যাকসফট ইঞ্জিনিয়ারিং ডিজাইন অ্যান্ড কনসালটেন্টস। যাই হোক, আপনারা জানেন অলরেডি যে আমি এই পিডিএফগুলো যে স্টাডি করি অলরেডি আমি বিভিন্ন গ্রুপ থেকে এটা কালেক্ট করা। ঠিক আছে, আমাদের HVAC MEP যে গ্রুপগুলো আছে সেখান থেকে নেওয়া, এবং সেখান থেকে নিয়েই আমি জাস্ট নিজের মতো করে বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, জাস্ট আমাদের যে টপিকগুলো আছে সেগুলো নিয়ে আমরা স্টাডি করবো। স্প্রিংকার সিস্টেম, স্ট্যান্ড পাইপ সিস্টেম, ফোম সিস্টেম, গ্যাস বেসড সাপ্রেশন সিস্টেম, সাপ্রেশন, extinguish the fire by gas or water, suppression system, fire pump calculation, fire alarm battery calculation, battery voltage drop calculation is a part of electrical, means of egress or FLS calculation. সো আমরা উপরেরগুলো পরিচিত বেশি এবং এগুলো আমাদের দরকার। ফায়ার ডিজাইন ম্যানুয়ালের ক্ষেত্রে স্প্রিংকার সিস্টেম, স্ট্যান্ড পাইপ সিস্টেম। সো এটা হলো আমাদের NFPA 13 রিকমেন্ডেশন। NFPA 13-এ এই যে আমাদের ফায়ার স্প্রিংকার সিস্টেম কীভাবে ইনস্টল হবে, কীভাবে সার্ভিস হবে, ঠিক আছে, টেস্টিং, ব্যালেন্সিং ওয়াটার, সো এইগুলো সবগুলো আমাদের NFPA 30-তে বলা হয়েছে যে, এবং প্রোটেকশন, ফায়ার প্রোটেকশন সিস্টেম কীভাবে পাইপিং লাইন হবে, টেস্টিং কত প্রেশার হবে, এই সবগুলো ডিটেলস আলোচনা আছে। স্ট্যান্ড পাইপ কী ধরনের হবে, হোজ কানেকশন কী হবে, সো এইগুলাই। সো আমরা এই আলোচনা করব। সো স্ট্যান্ডার্ড ইনস্টলেশন অফ স্প্রিংকার সিস্টেম, এটা হলো আমাদের এডিশন হলো 2013, মানে 2013 সালের একটা এডিশন। অ্যান্ড চ্যাপ্টার 23 কমপ্লিট গাইড অন প্ল্যানস অ্যান্ড ক্যালকুলেশন। সো আমরা এখান থেকে কী পাবো? কমপ্লিট গাইড পাবো। কিটা সেটা? প্ল্যানস অ্যান্ড ক্যালকুলেশন। সো বেসিক অফ হাইড্রোলিক্সের বেসিক পাবো। হাইড্রোলিক ক্যালকুলেশন আর প্রিলিমিনারি কনসেপ্টস। হাইড্রোলিক ক্যালকুলেশনের যে হাইড্রোলিক বলতে হলো আমার এই সিস্টেমে, ধরেন এই বিল্ডিংয়ে আমাদের ফায়ার ফাইটিং করতে ডিউরিং দ্য ফায়ার আমাদের মানে ব্যাকআপটা কতটুকু পানি লাগবে, ঠিক আছে, এবং পানিটা আমি কোন ব্রাঞ্চে, মানে কোন ফ্লোরে কতটুকু অ্যাকর্ডিং টু স্পেস অনুযায়ী সেটা কীভাবে ডিস্ট্রিবিউশন হবে। সো এইটা হলো হাইড্রোলিক ক্যালকুলেশন। এই যে প্রিলিমিনারি কনসেপ্ট, এটা পাবেন এখান থেকে। হাইড্রোলিক ক্যালকুলেশন, এক্সাম্পল ক্যালকুলেশন এবং ম্যানুয়াল সফটওয়্যার, এক্সাম্পল ক্যালকুলেশন এবং ম্যানুয়াল প্লাস সফটওয়্যার। হাইড্রোলিক ক্যালকুলেশন দুটোই পাবেন, একটা হচ্ছে এক্সাম্পল ক্যালকুলেশন, উদাহরণ ক্যালকুলেশন, সেটা ম্যানুয়ালি পাবেন এবং সফটওয়্যারেও দেওয়া থাকবে। সফটওয়্যার তো এখান থেকে দেখাতে পারবো না, জাস্ট এখানে কিছু পেপার পিকচারগুলো অ্যাড করে PDF ফাইল বানাইছে, জাস্ট কোথায় কোথায় কীভাবে সফটওয়্যার ইউজ করতে হবে, জাস্ট একটা সেটা একটা কনসেপ্ট পেয়ে যাবেন। সো হাইড্রোলিক ক্যালকুলেশন কনসিডারেশন ফর দ্য স্টোরেজ স্প্রিংকার, CDA, CMS, এগুলো জাস্ট আমাদের এই যে স্প্রিংকার টাইপস, ইন র্যাক স্প্রিংকার্স, প্ল্যান রিভিউ এবং চেকলিস্ট। প্ল্যান রিভিউ করতে হবে, চেকলিস্ট করতে হবে। সো প্রিপেয়ার্ড বাই দ্য মেহবুব শেখ। সো আই এম সরি, মেহবুব সাহেব, এটা হলো মাহবুব শেখ নামে যেই ওপি এটা তৈরি করছে এটা, ঠিক আছে। আমরা ওর PDFটা পড়তেছি। সো কন্টেন্ট হলো বেসিক হাইড্রোলিক ডিসক্রিপশন কন্টেন্ট। আমরা কন্টেন্ট অলরেডি দেখে ফেলছি, আমরা আলোচনায় চলে যাব, ঠিক আছে। আমরা আলোচনায় চলে যাব, খুবই সিম্পল এবং এখান থেকে খুবই একটা ক্লিয়ার কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ইউ উইল গেট বাই রিডিং দিস PDF। স্টে উইথ মি অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, ঠিক আছে, যাতে আমি খুব ফাস্টলি যাতে 1K-তে রিচ করতে পারি। আপনারা অবশ্যই সেটা একটু করবেন প্লিজ, সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং শেয়ার করবেন। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইড্রোলিক
ফোকাস। হাইড্রোলিক ফোকাসে আমরা হলাম প্রেশার আমরা দেখব। সো সেভারাল ব্রাঞ্চ প্রেশার এবং আমাদের ফোকাস হলো ফলোতে, ওয়াটার ফলোতে আমাদের ফোকাস, দুটো ফোকাস। হাইড্রোলিক্স ফোকাস দুদিকে, একটা হলো প্রেশার, একটা হলো ফলো। সো প্রেশার এটিএম, অ্যাটমসফেরিক প্রেশার যেটাকে বলতেছি, অ্যাটমসফেরিক প্রেশার, অ্যাম্বিয়েন্ট প্রেশার সেম, কিন্তু জাস্ট ইংলিশে দুটো নাম এখানে, অ্যাটমসফেরিক প্রেশার এবং অ্যাম্বিয়েন্ট প্রেশার। সো এটা হলো আমাদের বায়ুমণ্ডলীয় যে তাপমাত্রাটা, সরি চাপটা, সেটা, ঠিক আছে। এটাকে অ্যাটমসফেরিক প্রেশার বলে অথবা অ্যাম্বিয়েন্ট প্রেশার বলে। এবং ওই অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার বা অ্যাম্বিয়েন্ট অ্যাটমসফেরিক টেম্পারেচার বলা হয়, মানে টেম্পারেচারের ক্ষেত্রে, তাপমাত্রার ক্ষেত্রে। সো এখানে বলা হয়েছে যে আমাদের caused by the weight of the air varies with the altitude, lower and higher altitude and higher at low altitude. আমাদের প্রেসারটা কি হবে? প্রেসারটা হাই অ্যালটিটিউডে গেলে প্রেসারটা আমাদের কি হবে? বেড়ে যাবে না, না কমে যাবে? সো caused by the weight of the air, এয়ারের যে ওয়েট থাকবে, এই ওয়েটের কারণে কি হবে? এটা আমাদের অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার, প্রেসারটা কি আমাদেরকে ভেরি করবে, ভেরিজ উইথ দ্য অ্যালটিটিউড, লোয়ার এট হাইট, ঠিক আছে। নিম্ন যে অ্যালটিটিউডে থাকবে সেখানে কিন্তু হাই অ্যালটিটিউড, হাইট কম থাকবে। ভেরিয়াস উইথ দ্য অ্যালটিটিউড লোয়ার এট হাই অ্যালটিটিউড, হায়ার টু দ্য লো অ্যালটিটিউড। আমাদের বায়ুমণ্ডলীয় যে চাপটা, সেটা ভূপৃষ্ঠে আমি যখন থাকবো তখন কীরকম, এবং আমরা যখন পাহাড়ের উপরে যাব তখন কীরকম। সো নর্মালি আপনারা জানেন যে আমাদের যখন অ্যালটিটিউড মানে উচ্চতা যখন বৃদ্ধি পাবে, ঠিক আছে, তখন আমাদের উপরে গেলে কি এই বায়ুমণ্ডলীয় প্রেশারটা কী হবে আমাদের, সেটা আস্তে আস্তে পাহাড়ের উপর থাকলে, পাহাড়ের উপর যখন থাকবেন তখন কিন্তু এই প্রেশারটা একটু হালকা মনে হবে, কম মনে হবে। বাট ভূপৃষ্ঠে যখন থাকবেন, রাইট না ভূপৃষ্ঠে, তখন কিন্তু এই প্রেশারটা কিন্তু বেশি অনুভব করা হয়। সো ইটস ডিপেন্ড অন দ্য এলিগেশনস, হাইটের উপর ডিপেন্ড করতেছে, কত উচ্চতায় উঠলেন। এবং গ্যাস প্রেশার, অ্যাকচুয়াল রিডিং প্রেশার অন গ্যাস ডাজ নট অ্যাকাউন্ট দ্য ফর অ্যাটমসফেরিক প্রেশার। যে আমরা গ্যাসের যে প্রেশার পাবো এটা কিন্তু অ্যাটমসফেরিক প্রেশার না। এখানে এটা আমি ফর্মুলাগুলো আমি আরও আগে ক্লিয়ার করে দিয়েছি, আমার একটা নর্মাল বেসিক প্রেশার নিয়ে আলোচনা আছে। এখানে আমাদের অ্যাবসলিউট প্রেশার, গ্যাস প্রেশার টোটাল মিলিয়ে যে আমাদের হয় যেটা হলো, ঠিক আছে, গ্যাস প্রেশার। গ্যাস প্রেশারে দুটো জিনিস থাকে, অ্যাটমসফেরিক প্রেশার এবং অ্যাবসলিউট প্রেশার। অ্যাবসলিউট প্রেশার টোটাল দুটা, গ্যাস প্রেশার প্লাস অ্যাটমসফেরিক প্রেশার। Normal pressure, the pressure created on the walls of the pipe and tanks holding water. Okay. Absolute pressure টা কি? The sum of the atmospheric pressure and gas pressure, মানে দুটি প্রেসারের যোগফল। এটা নিয়ে আমি একটা ভিডিও করছি, আপনারা প্লিজ দেখলে প্লেলিস্টে গিয়ে দেখতে পারেন। এটা ওখানে আরও সুন্দরভাবে ফিগার আগে দেখানো হয়েছে, সো এটা দেখতে পারেন। তারপর নর্মাল প্রেশার কি? দ্য প্রেশার ক্রিয়েটেড অন দ্য ওয়ালস অফ দ্য পাইপ, মানে প্রেশার যখন, এটা হলো কি, প্রেশার ক্রিয়েটেড অন দ্য ওয়ালস অফ দ্য পাইপ অর ট্যাঙ্কস হোল্ডিং ওয়াটার, ঠিক আছে। যখন ট্যাঙ্কের মধ্যে পানি ধরে রাখা হয়, সেই যে একটা প্রেশার থাকে, এবং পানির ভিতরে পাইপে যে একটা প্রেশার দেয়, ঠিক আছে, সেটা হলো আমাদের নর্মাল প্রেশার বলতেছি আমরা। ভেলোসিটি প্রেশার কি? দ্য প্রেশার অ্যাসোসিয়েট উইথ দ্য ফ্লো অফ ওয়াটার মেজারেড ইন দ্য সেম ডাইরেকশন অ্যাজ দ্য ফলো। এখানে বলা হয়েছে যে আমি যদি মনে করি যে আমাদের কি, আমাদের এটা একটা পাইপ। সো এটা পাইপ হলে আমাদের কি হবে, এই পাইপটা দিয়ে আমাদের পানি ফলো হবে। সো ডিউরিং ফলো অফ দ্য ওয়াটার ইনসাইড দ্য পাইপ, তখন আমাদের কি হবে, একটা প্রেশার কিন্তু ক্রিয়েট হবে। একে আমরা বলি রেজিডুয়াল প্রেশার, আপনারা পরে দেখতে পারবেন, ঠিক আছে। ওটাকে বলতেছে আমরা রেজিডুয়াল প্রেশার, প্রেশার ডিউরিং ফলো অফ দ্য ওয়াটার ইনসাইড দ্য পাইপ। সো এটাকে রেজিডুয়াল প্রেশার বলা হয়। এটাকে এখন তারা বলতেছে যে কি, ভেলোসিটি প্রেশার, ঠিক আছে, ভেলোসিটি প্রেশার। আবার এখানে পাইপ ধরে রাখি, এই পাইপের ভিতরে পানি আছে, পানি কিন্তু ফলো হচ্ছে না, দ্যাটস কল দ্য স্ট্যাটিক প্রেশার। এইটা নিয়ে খুব সুন্দর ভিডিও দেওয়া আছে, মানে শর্ট ভিডিও সম্ভবত আমি করেছি অনেকদিন আগে, দেখবেন। সো স্ট্যাটিক প্রেশার, এই যে রেজিডুয়াল প্রেশার না, তাহলে ভেলোসিটি প্রেশারটা আগে, সরি, ভেলোসিটি প্রেশার এবং রেজিডুয়াল প্রেশারটা একটু ডিফারেন্স আছে, আমি একটু দেখি। দ্য প্রেশার অ্যাসোসিয়েট উইথ দ্য ফলো অফ দ্য ওয়াটার মেজারেড ইন দ্য সেম ডাইরেকশন এজ দ্য ফলো। পানিটা এদিক দিয়ে যাচ্ছে, আমাদের এদিক দিয়ে যাচ্ছে, এই দিক দিয়ে যাচ্ছে, এই পানির পাইপের বিরুদ্ধে সেম ডাইরেকশনে, তাহলে সেক্ষেত্রে আমাদের পানি যাওয়ার সময় যে প্রেশার ক্রিয়েট হবে সেটা হলো ভেলোসিটি প্রেশার। সরি, পার্থক্য আছে অবশ্যই। তাহলে আমাদের রেজিডুয়াল প্রেশারটা কি? দ্য প্রেশার অ্যাট গিভেন পয়েন্ট ইন a fluid or appliance with a specific volume of water, মানে একটা স্পেসিফিক ভলিউম, মানে একটা সার্টেন অ্যামাউন্টের ওয়াটার যেটা আমাদের যখন যাবে
কোনো পাইপের ভিতর দিয়ে, ঠিক আছে, কন্ডুইট বলতেছে, অথবা কোনো অ্যাপ্লায়েন্সের ভিতর দিয়ে যাবে, ঠিক আছে। একটা গিভেন পয়েন্ট যে পয়েন্টে প্রেশার দেওয়া থাকবে, মনে করলাম 2 বার, মনে করলাম যে আমাদের এই পাইপে রেজিডুয়াল প্রেশারটা হচ্ছে এরকম যে আমাদের যখন ধরলাম এই পাইপে আমাদের প্রেশার সেট করা হলো, একটা প্রেশার পিআরপি ভাল্ব আছে, প্রেশার রেগুলেটিং ভাল্ব আমি এখানে সেট করছি, ঠিক আছে, এই পাশের এই ব্রাঞ্চের দিকে প্রেশার কন্ট্রোল করার জন্য। যেমন ভাল্ব যদি এখানে হয়, তাহলে আমি যদি ভাল্বে যদি আমি টেম্পারেচার 2 বার রাখি, প্রেশার যদি 2 বার রাখি, এবং এই 2 বারে যদি আমি ওয়াটার ফলো করি ইনসাইড দিয়ে কন্ডুইট বা এই পাইপের মধ্যে দিয়ে 2 বারে, সেই ক্ষেত্রে আমাদের কতটুকু পানি যাবে, ওই নির্দিষ্ট পরিমাণ আয়তনে পানি যাবে, সেই পানি যে প্রেশার করা থাকবে, প্রেশারটা স্পেসিফাইড করে সেট করা থাকবে। মানে এটি বলছে যে প্রেশার অ্যাট গিভেন পয়েন্ট যে পয়েন্টে দেওয়া থাকবে 2 পয়েন্ট, 6 পয়েন্ট, 3 পয়েন্ট, যেটা সেট করা থাকবে, এটাই ইন কন্ডুইট আর অ্যাপ্লায়েন্স উইথ এ স্পেসিফিক ভলিউম অফ ওয়াটার, একটি নির্দিষ্ট আয়তনের পানির ক্ষেত্রে, ঠিক আছে, পানির ফলো ক্ষেত্রে। সো স্ট্যাটিক, আর যেটা বলতেছি এলিভেশন প্রেশার, স্ট্যাটিক প্রেশার এবং এলিভেশন প্রেশার সেম, আমরা স্ট্যাটিক প্রেশার বলতেছি। সো এটা নর্মালি বললাম যে পটেনশিয়াল এনার্জি, ঠিক আছে, পটেনশিয়াল মানে বিভব শক্তি। আমরা তো ক্লাস 9-10-এ পড়েছি যে বিভব শক্তি কি, যখন আমরা কোনো বস্তুকে উপর থেকে, ঠিক আছে, ছেড়ে দিলাম, সেক্ষেত্রে আমাদের কি হয়, একটা কি এখানে যেটা কাজ করে সেটা হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, উপর থেকে নিচ দিকে হলো আমাদের গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে। তখন এই যে পড়ার সময় কিন্তু তার এনার্জিটা কি হয়, একটা রিডিউস হয়। সো এটা হলো আমাদের দ্য পটেনশিয়াল এনার্জি অ্যাভেলেবল উইথিন এ সিস্টেম হোয়েন নো ওয়াটার ইজ ফলোয়িং। তার মানে আমাদের কিছুক্ষণ আগে বলছিলাম যে আমাদের পাইপে যখন পানি থাকে, পানি যখন ফলো হবে না, তখন সেটাকে বলতেছি আমরা কি, স্ট্যাটিক প্রেশার। সো পানিটা কীভাবে থাকলো, একটা হরিজেন্টাল পাইপ, মনে করলাম যে এটা হরিজেন্টাল পাইপ, এই হরিজেন্টাল পাইপের মধ্যে যে আমাদের পানি আছে, পানিটা ফলো হচ্ছে না, এটা হলো স্ট্যাটিক প্রেশার। অথবা আমাদের একটা স্ট্যান্ড পাইপ রাইজার, ঠিক আছে, প্লান্ট রুম থেকে আমাদের উপরে উঠছে, এটা প্লান্ট রুম থেকে উপরে উঠছে, এর ভিতরে পানি আছে, ঠিক আছে, পানি আছে, যখন আমাদের ফায়ার ফাইটিং হবে না, আমার কোনো আগুন ধরবে না বিল্ডিংয়ে, তখন তো পানি ফলো হবে না, তখন ওই যে পানি একটা মানে একটা প্রেশারে থাকবে, ঠিক আছে, এই প্রেশারে থাকবে এবং পানিটা ফলো হবে না, উইদাউট নো ফলোয়িং অফ দ্য ওয়াটার ইনসাইড দ্য পাইপ, সেটাকে বলতেছি আমরা স্ট্যাটিক প্রেশার। একে আমরা এলিভেশন প্রেশারে বলতেছি। তখন এটা হলো আমাদের রিমোট এরিয়া, এটা হচ্ছে একটা প্লান্ট রুম, এই পাশে প্লান্ট রুম। তাহলে এখান থেকে যে হাইটটা আছে, পানি যখন ফলো হবে না, এটাকে আমরা কি বলতেছি, এটাকে বলতেছি আমরা স্ট্যাটিক প্রেশার। এদিক থেকে বিভিন্ন ব্রাঞ্চ যেতে পারে বিভিন্ন বিল্ডিংয়ের ভিতরে। সো ওগুলো যখন পানি ফলো হবে না, তখন সেটা আমাদের কি হবে, সেটাও আমাদের হবে কি, এলিভেশন বা স্ট্যাটিক প্রেশার। এই ফর্মুলাটা খুব সুন্দর করে দেওয়া আছে এখানে, ফর্মুলাটা আমরা দেখতে পারি। থ্যাংক ইউ, প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং আমার চ্যানেলটা বেশি করে রিচ আউট করার জন্য সবার কাছে, যাতে সবাই কন্ডাক্টিভ হয়, সেক্ষেত্রে সবাই একটু শেয়ার করে দিবেন। ভিডিওগুলো শেয়ার করলে যারা ফায়ার ফাইটিংয়ের মানে নতুন ফ্রেশার আছে, বা অথবা আমাদের এখানে আছে ফায়ার ফাইটিং ফিল্ডে কাজ করতেছে, বাট অনেক কিছু জানে, টু বি অনেস্ট বলতেছি, ঠিক আছে, অনেক কিছু জানে না, ধারণাই নেই, ঠিক আছে, কনসেপ্টও নাই। সো তাদের জন্য এই ভিডিওগুলো খুবই উপকারী হবে, এবং আমি যেভাবে এক্সপ্লেন করতেছি আশা করি তাদের বেসিকগুলো ক্লিয়ার হবে। আমরা ফায়ার ফাইটিংয়ে যাই শুধুমাত্র কেউ ড্রয়িং দিল, সো ডিজাইনার ড্রয়িং দিয়ে দেয়, অফিস থেকে ড্রয়িং দিয়ে দেয় যে প্রজেক্ট ইঞ্জিনিয়ারিং হবে এক্সিকিউশন দ্য প্রজেক্ট, ফায়ার প্রজেক্ট, এত ক্যাপাসিটি সব কিছু আমাদের। বাট এখানে বলা হয়েছে যে এই যে হাইট ক্যালকুলেশন, তারপর আমাদের প্রেশার টেস্টিং, ঠিক আছে, এই যে আমাদের ব্রাঞ্চে যে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম, আমাদের স্প্রিংলারের প্রেশার, এই এন্টায়ার বিষয়গুলো, এই যে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো, এগুলো অনেকে না জানার কারণে শুধুমাত্র পারফর্মিং করে জাস্ট কাজ কমপ্লিট। এখানে হচ্ছে যে এগুলো আসলে জানা এজ এ ইঞ্জিনিয়ার হিসেবে ইজ ভেরি ম্যান্ডেটরি, সেটা মানে স্টুপিডিটি নিজের জন্য আর কি, সেটা অজ্ঞতা আর কি, সেটা অবশ্যই জানতে হবে, ঠিক আছে। প্রজেক্ট ইঞ্জিনিয়ার নট অনলি দ্য প্রজেক্ট এক্সিকিউশন, ডিজাইন, থট, ঠিক আছে, এই ড্রাফটিং বেসিক যেটা, ঠিক আছে, যে কোনো মুহূর্তে স্কেচ করতে পারে। পাইপলাইন আমাদের যখন আমি এসবিল ড্রয়িং ড্র করবো, সেক্ষেত্রে আমি কোন পাইপটা কোন দিকে রাখলাম, কিছু সাম অফ দ্য পাইপস আমাদের ড্রয়িং অনুযায়ী না যেতে পারে, ঠিক আছে, ইটস ডিপেন্ড অন দ্য বিল্ডিং স্ট্রাকচার। সো এই বিষয়গুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য আমাকে জানতে হবে যে আমাদের এই বিষয়গুলো, যে আমাদের হাইড্রোলিক ক্যালকুলেশনটা কি, স্ট্যান্ড পাইপ বা রাইজার কেন ইউজ করা হয়, আমাদের এইগুলোর ক্যাপাসিটি কি, পাইপের ডায়া অনুযায়ী আমাদের এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সো এগুলো অনেকে জানে না, আমি দেখছি অনেক কাছে প্র্যাকটিক্যাল কাজ করতে গিয়ে অনেকেই দেখছি, ঠিক আছে। পাম্প একটা যখন পাম্প দেয় আমাদের
হ্যাঁ, যখন একটা দেখেন যে পাম্প রুমের কিন্তু যে পাম্পটা আমাদের দেওয়া হয় এটা কিন্তু পুরা একটা জেনারেটরের সঙ্গে সেট আপ করা পাম্প দেওয়া থাকে, আমাদের কত পিএম থাকে, প্রেশার কত ক্রিয়েট করতে পারে, এই বিষয়গুলো তারা ফাইন্ড আউট করবে। এগুলো অবশ্যই রিকমেন্ডেশন করা থাকে, বাট আপনি একটা ডাটা পেলে আর ওগুলো বাই করতে পারবেন যে আমাদের এই পাম্পটা কত কী পরিমাণ প্রেশার ক্রিয়েট করতে পারবে। ঠিক আছে, সো এই বিষয়গুলো জানা দরকার না, অবশ্যই জানা দরকার। তার জন্য আমি বলতেছি যে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এবং যাতে সবাই দেখতে পারে, সবাই বুঝতে পারে বিষয়গুলোতে, এবং সবাই করে হয়। ঠিক আছে, এবং সাবস্ক্রাইব শুধু করলে হবে না, বেল আইকনে ক্লিক করবেন, যখন আমি কোনো লাইভ বা কোনো ভিডিও ছাড়বো ফার্স্ট ইউ উইল গেট, আপনি প্রথমেই সেটা পাবেন। আমরা এখন তো যাই আমাদের এলিভেশন প্রেশারে। সো এলিভেশন প্রেশার নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বললাম, দেখালাম যে এলিভেশন প্রেশার আমাদের যেটা হলো স্ট্যাটিক প্রেশার বলতে পারি। ঠিক আছে, সেটা কী বলবো, স্ট্যাটিক প্রেশার বলতে পারি। আমরা বললাম পানির প্রেশার দুইটা। পানির প্রেশারের ক্ষেত্রে আমরা এভাবে কল্পনা করবো, একটা হলো আমাদের ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে আমরা দুটা, একটা হলো রেজিডুয়াল প্রেশার, যে প্রেশারটা আমাদের পানি ফলো হবে পাইপের ভিতর দিয়ে, পানি ফলোর সময় আমাদের যে প্রেশারটা আমরা দেখতেছি চেক করতে, সেটা হলো রেজিডুয়াল প্রেশার। এবং পানি ফলো হবে না, পাইপের ভিতরে যে প্রেশারটা আমরা মেজার করবো সেটা হলো আমাদের স্ট্যাটিক প্রেশার অথবা এলিভেশন প্রেশার। ঠিক আছে, এলিভেশন বলতে হাইট অনুযায়ী আমাদের কতটুকু হলো এলিভেশন, ঠিক আছে, উচ্চতা, সেটাই দুই প্রেশার। এই দুই প্রেশারের ক্ষেত্রে আমাদের এই কাজ করতে হবে। তাহলে আমরা এখন যদি একটা ঘন কিউব দেখি, ঘন কিউবের মধ্যে আমাদের রেজাল্টটা কী আসে, যে ঘন কিউব এ কিউব ফুট অফ ওয়াটার, ঠিক আছে, রেজাল্টস ইন স্ট্যাটিক প্রেশার অ্যাট ইট বেস, এটা হলো আমাদের জাস্ট 62.4 পাউন্ডস পার ফিট স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমাদের প্রতি ফিট স্কোয়ারে আমাদের এত পাউন্ড লাগে, এত পাউন্ড প্রেশার ক্রিয়েট করে। ঠিক আছে, মানে ফিটে আমাদের কত প্রেশার ক্রিয়েট করে, প্রতি ফিটে আমাদের, মানে 1 স্কোয়ার ফিটে আমাদের 1 স্কোয়ার ফিটে মনে করলাম যে আমাদের 1 স্কোয়ার ফিটে পানি ক্রিয়েট করে, প্রেশার ক্রিয়েট করে কত, 62.4 পাউন্ডস। ঠিক আছে, 1 স্কোয়ার ফিটে কোনো একক স্কোয়ার আয়তনের মধ্যে আমাদের 62.4 পাউন্ড প্রেশার সে ক্রিয়েট করতে পারে। তাহলে আমরা যদি কনভার্টেড টু দ্য স্কোয়ার ইঞ্চি ইন এ কলাম অফ ওয়াটার 1 foot high and exert as a pressure of 0.4333 pound per inch square. এখন এটা দ্বারা খুবই সহজে মাল্টিপ্লাই করা যাবে, এটা ইঞ্চিতে করা আছে। ঠিক আছে, আপনি যদি প্রেশার যদি আমাদের কত আসবে আমরা এটার সাথে মাল্টিপ্লাই করে দিলে পাবো, মানে আমাদের প্রতি ইঞ্চিতে আমাদের প্রেশার ক্রিয়েট হবে 0.433 পাউন্ডস প্রতি ইঞ্চিতে, ইঞ্চি স্কোয়ারে। ঠিক আছে, প্রতি ইঞ্চি স্কোয়ার আমাদের এই পরিমাণ প্রেশার সে ক্রিয়েট করতে পারবে, এটা কলাম বলতেছে। সো আমরা যদি মনে করি যে এটা আমাদের কি, এটা আমাদের আয়তন দেওয়া আছে, ট্যাঙ্ক ধরলাম। ঠিক আছে, আয়তন দেওয়া আছে যে 0.4335 PSI। এখন আমি যদি এক্সাম্পল ধরি এখানে, ঠিক আছে, এক্সাম্পল 1 আমরা দেখতেছি যে প্রেশারটা আমরা কীভাবে বাই করব, ঠিক আছে, মেজার করব। সো হোয়াট ইজ দ্য প্রেশার ডিফারেন্স ইন বিটুইন লোয়ার পয়েন্ট অ্যান্ড আপার পয়েন্ট। 5 ফিট হাইট, এখান থেকে 5 ফিটের দিকে উপরে 5 ফিট চলে আসতেছে। জাস্ট এই যে হোয়াট ইজ দ্য প্রেশার ডিফারেন্স, এখানে প্রেশার অবশ্যই বেশি হবে এই পয়েন্টে। আমি একটু মার্ক করে দিই, মার্ক করলে কেমন হয়, তুমি জানো না বুঝো না, এই পয়েন্ট আর এই পয়েন্ট, এই যে একটা এলিভেশন আছে আমাদের। ঠিক আছে, এই এলিভেশন, এই পয়েন্টে আমাদের কী হবে, প্রেশার ডেফিনেটলি কম, এই পয়েন্টে বেশি। দ্যাট দ্য গ্র্যাভিটেশনাল ফোর্সের কারণে আমাদের নিচের দিকে প্রেশার কি সবসময় বেশি হয়। সো প্রেশার ডিফারেন্স আমাদের কত হবে। সো প্রেশার ডিফারেন্সটা আমরা যদি দেখি একটু আমি জাস্ট, আরে কাজ করতেছে না কেন, তাহলে আমাদের এখানে কী দেওয়া আছে, আমরা জানি প্রেশার PSI, যে এলিভেশন কত আমাদের, এলিভেশন দেওয়া আছে, এটা হলো 5 ফিট, এদিক থেকে 5 ফিট, এটা মাল্টিপ্লাই করে দিলে আমরা পেয়ে যাব। ঠিক আছে, প্রেশারটা পেয়ে যাব, মানে পার ইঞ্চিতে আমাদের আমরা জানি কি 0.433 অথবা 0.434 মাল্টিপ্লাই এলিভেশন বা হাইট। ঠিক আছে, তাহলে আমি যদি 5 ফিট হাইট তাহলে প্রেশার কত ক্রিয়েট করবে, আমাদের পাম্পের কত কী পরিমাণ পাম্প লাগবে ওখানে, অবশ্যই তার সাথে 3% অ্যাড করতে হবে প্রেশার, এক্সট্রা প্রেশার। সো তাহলে আমরা এর সঙ্গে মাল্টিপ্লাই করে দিলেই পেয়ে যাব। নিচে যদি আমি এখন দেখি সেম থিংটা,
একটু খেয়াল করবেন এখানে নিচে এক্সাম্পল 2 এতে দেখি যদি, যে আমাদের এখানে যে প্রেশার দেওয়া আছে এক্সাম্পল 2, হোয়াট ইজ দ্য প্রেশার অ্যাট দ্য হাইড্রেন্ট। এই যে হাইড্রেন্ট, একটা হাইড্রেন্ট আছে, অনেকে তো হাইড্রেন্ট চিনি আমরা, তাই না? অনেকে কিন্তু চিনি না। এখানে ফায়ার ফাইটিং অনেকেই কাজ করি, ঠিক আছে, অনেকেই ফায়ার ইঞ্জিনিয়ার যারা যারা আছে তারা হাইড্রেন্ট চিনে, বাট হাইড্রেন্টের প্রেশারটা কত আমাদের কীভাবে বের করতে হবে এটা কিন্তু অনেকেই জানে না। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি জেনে যাবেন। আজকে এই ভিডিওর মাধ্যমে আপনি খুবই সহজে বের করতে পারবেন। ইটস ভেরি সিম্পলি ইউ ক্যান ফাইন্ড আউট দ্য প্রেশার। যে কোনো প্রজেক্টে, এনি প্রজেক্ট, আপনি যে প্রজেক্টে যান না কেন, জাস্ট আপনাকে জানতে হবে ইউ হ্যাভ টু নো দ্য হাইড্রেন্ট প্রেশার এবং এলিভেশনটা, আপনার এলিভেশন জানতে হবে, হাইটটা কত আছে, ঠিক আছে? সো হাইটটা কত আছে এবং রিমোটটা কত, প্লান্ট রুমের লাস্টটা কত আছে। সো এই কয়েকটা বিষয়ে আপনি কিন্তু প্রেশারগুলো জানতে পারবেন। অথবা পাম্পের পাইপের ডায়ার জানি, পাইপের কতটুকু লম্বা আমার, ঠিক আছে, প্লান্ট রুম থেকে আমাদের টপ ছাদে গেছে অথবা লাস্ট ফ্লোরে গেছে কতটুকু, এই পাইপের লেন্থটা জেনেও আপনি কিন্তু বের করতে পারবেন। সো আমি সবগুলো সিকোয়েন্সিং দেবো, আজকে ওই টপিকে আলোচনা করবো না, ঠিক আছে? তাহলে আপনি কীভাবে ফাইনালি বের করবেন, এই ফর্মুলার মাধ্যমে সহজেই বের করতে পারবেন। সো আমরা দেখছি কি, আমরা আগের ছোটো দেখে আসছি যে আমাদের প্রতি ইঞ্চি স্কোয়ারে আমাদের কি লাগে 0.433 করতে পারে। তাহলে ইঞ্চিকে ফিটে নিলেন, এলিভেশন ফিটে। সো ফিটে নিয়ে আমরা যখন এটার সাথে মাল্টিপ্লাই করবো 0.433 মাল্টিপ্লাই এলিভেশন ফিটে, সেক্ষেত্রে আমরা পেয়ে যাবো আমাদের এলিভেশন কত, এখানে 200। আমরা দেখবো কোন প্রেশার, এই হাইড্রেন্টের প্রেশার, এই পি সমান কত আসবে, ঠিক আছে? এই পিটা কোথায় আছে, 6 ফিট উপরে আছে, ঠিক আছে? টোটাল আমাদের হাইট কত, 200 ফিট আছে, এটা কোনো 200 ফিট আছে। তাহলে আমি 200 দ্বারা মাল্টিপ্লাই করলে প্রেশার কত ক্রিয়েট হবে, 90.93 PSI অথবা 91 PSI। 90.93 PSI না, তার মানে 91 PSI, অ্যাক্সিমেট্রি আমরা লিখতে পারি। সো আমাদের প্রেশার এখানে কত, 91 PSI বাট 6 ফুট। এখন যদি 6 ফুট নিচে হইতো, হাইড্রেটটা এই জায়গাতে হইতো, এই পয়েন্টে হইতো, তাহলে 6 ফুটে যোগ হইতো, তখন কত, 206 ফিট মাল্টিপ্লাই হইতো, তখন যা প্রেশার আসতো সেটা আমাদের এই জায়গাতে প্রেশার। তার মানে ভেরি সিম্পল, আপনাকে এই ফর্মুলাটা মনে রাখতে হবে এবং এই ফর্মুলার মাধ্যমে আপনি কিন্তু সহজেই যে কোনো হাইড্রেন্টের প্রেশার বের করতে পারবেন। ওকে, সিম্পলি বের করতে পারবেন। আশা করি এটা বুঝতে পেরেছেন আপনারা। এটা কিন্তু সিম্পল, এখানে কিন্তু ইঞ্চি আছে, ইঞ্চিকে আপনি ফিটে নেবেন, বুঝছেন? ফিটে নেবেন, ফিটে নিলে কী করতে হবে, ভাগ করতে হবে 12 দ্বারা। সো সিম্পলি এটা পেয়ে যাবেন আপনি, সমস্যা নাই। আমরা নেক্সট কয় মিনিট হলো, নেক্সট পেজে চলে যাবো আমরা, 23 মিনিট। আমরা বেশিক্ষণ আর কথা বলবো না। আর আমরা জাস্ট এই পয়েন্টটা পড়বো আজকে, এই পয়েন্টটা পরে আমরা শেষ করে দেবো। জাস্ট একটু চেষ্টা করবো আর কি এর মধ্যে শেষ করতে। ক্যালকুলেটিং ভেলোসিটি প্রেশার, পিএন, পি নর্মাল প্রেশার, পিএসআই, পি টোটাল, পিটি হলো পি টোটাল প্রেশার এবং পিভি হলো ভেলোসিটি প্রেশার। এই দুইটার ডিফারেন্সটা হলো আমাদের নর্মাল প্রেশার, ভেলোসিটি প্রেশার এবং টোটাল প্রেশার, এই দুইটার ডিফারেন্সটা আমাদের কী হলো, নর্মাল প্রেশার আমরা পেয়ে যাবো। ভেলোসিটি প্রেশার ক্যান বি ফাউন্ড অ্যাজ ফলোজ দিস ইকুয়েশন, অ্যাজ ফলোজ কোন ইকুয়েশন, দিস ইকুয়েশন। সো পিভি আমরা পেতে পারি, এটা ফর্মুলা। এখন ফর্মুলা কীভাবে আসছে এর বিশাল প্রমাণ আছে, প্রমাণ হওয়ার দরকার নাই, আমরা এটা দেখব। এটা হলো ফর্মুলাটা দেওয়া আছে, এখানে কিউ দেওয়া আছে, পানি ফলের পরিমাণ দেওয়া আছে। হোয়েন দ্য ভেলোসিটি আর হাই ইন এ ক্লোজ সিস্টেম, যখন একটা আবদ্ধ সিস্টেমে ভেলোসিটি প্রেশার হাই থাকবে, দ্য সিস্টেম প্রেশার নিড টু বি অ্যাকাউন্টেড ফর ইন দিস ক্যালকুলেশনস। সো ইট ক্যান বি রিডিউস ফলোজ প্রেশার নিডেড ইন এ সিস্টেম 5 to 10%। সো ইট ক্যান বি রিডিউস, এটা কি হ্রাস পেতে পারে, ফলোস অথবা প্রেশার নিডেড, প্রবাহের মাধ্যমে হ্রাস পেতে পারে, অথবা এবং প্রেশার নিডেড পড়তে পারে ইন এ সিস্টেম 5 to 10%। সো ইন দ্য মোস্ট স্প্রিংকার সিস্টেমস ভেলোসিটি আর লো। সো অধিকাংশ স্প্রিংকার প্রেশার ভেলোসিটি কি লো হয় অ্যান্ড দেয়ার প্রেশারস ক্রিয়েট এ মাইনর ইফেক্ট। তাদের প্রেশার কী করে আমরা এখানে আমরা দুইটা প্রেশার হিসাব করব। আমি সুন্দর আমার প্লেলিস্ট, ফায়ার ফাইটিংয়ের প্লেলিস্টে গেলে আমি সুন্দর ভিডিও দেওয়া আছে, খুবই ডিজাইনের এবং কি অ্যাডভান্স লেভেলের দেওয়া আছে, বেসিক লেভেলের দেওয়া আছে। আপনারা যারা যারা চান তারা প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখতে পারেন, ঠিক আছে? আজকের এই ভিডিও সবার জন্য না, মানে বিশেষ করে ফ্রেশারদের জন্য এইসব ভিডিও না, এইসব পিডিএফ না। ফ্রেশাররা এইসব পিডিএফ বুঝতে পারবেন না আমি কোথা থেকে কী বলতেছি। এখানে যারা অ্যাডভান্স লেভেলের আছেন
এই মুহূর্তে তাদের জন্য এই ভিডিওগুলো। যদি আপনারা চান তো অবশ্যই আমি আরও সহজ করে মানে জাস্ট বেসিক জিনিসগুলা পরিচিত করাবো, যে আমাদের ফায়ার ফাইটিং সিস্টেমের জন্য কী কী এসেনশিয়াল আমাদের বেসিক জ্ঞান থাকা দরকার, ঠিক আছে। সো এই বিষয়গুলো আমরা আলোচনা করবো পরেতে, ঠিক আছে। সো আমাদের এখানে দেখা যাচ্ছে ইন মোস্ট স্প্রিংকারে মাইনর প্রেশার এবং মেজর প্রেশার। মাইনর প্রেশারটা হলো আমাদের ফায়ার ফাইটিংয়ে আমাদের 3 ধরনের পাম্প থাকে, আমি আলোচনা করেছি অলরেডি। ঝুঁকি পাম্প, ইলেকট্রিক পাম্প এবং এমনকি ফায়ার পাম্প থাকে, ডিজেল পাম্প থাকে। সো ঝুঁকি পাম্পটা হলো মাইনর প্রেশারটা মেনটেন করে, মানে যদি প্রেশার 5 থেকে 10 আপ ডাউন করে, সো সেক্ষেত্রে ঝুঁকি প্রেশারটা মেনটেন করে। এই প্রেশারটা ঝুঁকি পাম্প অটোমেটিক চালু হয়ে এই প্রেশারটা পাইপের মধ্যে ফিল আপ করে দেয়। মনে করেন যে এই রুমে একটা উপরে স্প্রিংকার আছে, এটা ফেটে গেছে, যে কারণে ফেটে গেছে, ঠিক আছে। অথবা আমার মেনটেন্যান্সের দেরি হয়েছে, দীর্ঘ সময় মেনটেন্যান্স করতে গিয়ে ওখানে ফিজিক্যাল প্লাগ থাকে কাছের, ওটা ফেটে গেছে, পানি পড়া শুরু হয়েছে, প্রেশার ড্রপ হয়েছে না। সেই প্রেশারটা যখন ড্রপ হবে সঙ্গে সঙ্গে প্লান্ট রুমে আমার ঝুঁকি পাম্প চালু হয়ে সেই ম্যানুয়াল প্রেশারটাকে আমরা ফিল আপ করে দেবে, ঠিক আছে। এটা বন্ধ না হওয়া পর্যন্ত পাম্প চলবে। প্রেশার যতটুকু আমাদের রিডিউস হবে ততটুকু ওখান থেকে পাম্পের মাধ্যমে পূরণ হবে, ঠিক আছে। So it should be used at the point where large flow tag at 90-degree turn in the pipe. It should be used at the point. এটা কোথায় ইউজ করা উচিত হবে সেটা হলো যেখানে আমাদের 90 ডিগ্রি টার্ন নেবে, না 90 ডিগ্রি এলবো। আমরা তো এলবো কাজ করছি 90 ডিগ্রি এলবো, ঠিক আছে। 90 ডিগ্রি এলবো যেখানে, সেখান ক্ষেত্রে আমাদের ফলো ট্যাগ দ্য 90 ডিগ্রি টার্ন ইন দ্য পাইপ। সো আমরা নিচে একটু দেখি এই পাইপগুলা কি। হ্যাঁ, এই যে কিউ মানে কি, আমাদের ওয়াটার ফলো হচ্ছে, ঠিক আছে। আমাদের ওয়াটার যাইতেছে এদিক থেকে এদিক যাইতেছে, ঠিক আছে। সো এখানে পিএনটা কি, পিএনটা নর্মাল প্রেশার এবং পিভিটা কি, ভেলোসিটি প্রেশার। এদিকে যাইতেছে, আমরা কিছুক্ষণ আগে ভেলোসিটি প্রেশার করে আসলাম না, সেই ভেলোসিটি প্রেশার। এখন এই যে পিএন উপর দিকে আমাদের দেওয়া আছে এবং পিভি আর কিউ ডিসচার্জ, কিউ এদিকে বের হয়ে যাবে, পাইপের দিকে কিউ ইন হবে, মানে পানিটা ফলো হবে এদিকে। আর এখানে এই পিএন প্রেশারটা আমাদের কাজ করবে। আমরা এখন দেখি এখানে কী লিখছে, নোটটা কী লিখছে তারা। ভেলোসিটি আর নর্মাল প্রেশার এখানে দেওয়া আছে। এখানে নর্মাল প্রেশার ইজ রেসপন্সিবল, এই যে নর্মাল প্রেশারটা, নর্মাল প্রেশার ইজ রেসপন্সিবল ফর ফলো ফ্রম দ্য স্প্রিংকার। কি, কোথায়, ফর ফলো ফ্রম দ্য স্প্রিংকার। তার মানে এটা কিন্তু এরকম যে এটা কিন্তু এখানে এরকম দেখাচ্ছে না উপর দিকে, এটা কিন্তু নিচ দিকে থাকবে। এটা হলো স্প্রিংকার, এই যে স্প্রিংকার, এটার মাধ্যমে পানিটা এখানে ফিজিবল প্লাগ থাকে, ওই কাছের একটা, ওটা ফেটে গেলে আগুনে হিটে তখন পানিটা স্পিড হয়ে ছড়ায় পড়ে চারদিকে, ঠিক আছে। সো এই যে এখানে এই নর্মাল প্রেশারটা হলো দায়ী থাকবে যে এখানে স্প্রিংকারে পানি যাওয়ার জন্য সে নিজে দায়ী থাকবে, ঠিক আছে। নর্মাল প্রেশার ইজ রেসপন্সিবল ফর দ্য ফ্লো ফ্রম দ্য স্প্রিংকার হোয়ার additional flow is downstream of the operating sprinkler. যেখানে additional ফ্লোটা কি হবে, ডাউনস্ট্রিম হবে অফ দ্য অপারেটিং স্প্রিংকারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমাদের নর্মাল প্রেশারটা এখানে অ্যাক্টিভ থাকবে। এটাই, এমনি কিন্তু নর্মাল প্রেশারের কোনো কাজ নাই। এখানে কি দেখতেছেন, এখানে দেখতেছেন যে এই যে পিএনডি দেওয়া আছে, পিএনডি কিন্তু আমাদের কি করতেছে, এখানে পিএনডি কিন্তু এখানে পাইপের যে ওয়াল আছে, দেওয়াল আছে, দেওয়ালের মধ্যে কিন্তু হিট করতেছে। এরা চিহ্নের মাধ্যমে দেখাইছে না, তীর চিহ্নের মধ্যে দেখিয়ে দিয়েছে নিচ দিকে পাইপের এই দেওয়ালে এবং পাইপের এই দেওয়ালে হিট কিন্তু প্রেশার কিন্তু দিয়ে রাখছে, ঠিক আছে। যখন মনে করলাম এই জায়গাতে আমাদের একটা স্প্রিংকার লাগানো থাকবে, তখন কি এই নর্মাল প্রেশারের কারণে পানিটা স্প্রিংকারের দিকে যাবে না, দ্যাটস রেসপন্সিবল, এটাই। আর ভেলোসিটি প্রেশারের কাজ তো ওইটা না, ভেলোসিটি প্রেশারের কাজটা পানি আমার পাইপের মধ্য দিয়ে আমাদের ডিসচার্জ হবে, এক জায়গা থেকে আসবে এবং চলে যাবে। এই হলো আমাদের আজকের ভিডিও। আজকে এখানে কথা শেষ করছি। সবাই ভালো